ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। এই মাছটাই এমন যে সবাই এই মাছটা কিন্তু খেতে ভালোবাসে। সে এপার বাংলা হোক কি ওপার বাংলা, ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান, সবার কিন্তু বেশ পছন্দ। আজকে তাই আমি বানিয়ে নিচ্ছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। সমস্ত উপকরণগুলো একদম তৈরি করে নিয়েছি রান্নার জন্য। এরপর আমি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু মাছটাকে মেখে রেখে নেব। ইলিশ মাছ খেতেও সুস্বাদু, তার সাথে রান্না হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। দিয়ে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখানো মাছগুলো এবার আমি একে একে কিন্তু ভালোভাবে ভেজে তুলে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা ভাজা হলে তুলে সাইড করে সরিয়ে রেখে দিতে হবে, কারণ এই মাছটা কড়া ভাজা হলে মাছের স্বাদ কিন্তু চলে যায়। সমস্ত মাছ ভেজে তুলে রেখেছি। ওই একই তেলে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু এটার মধ্যে এবার দিয়ে দেবো কাঁচকলাগুলো। আলু আর কাঁচকলা কিন্তু আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছি কিন্তু চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিয়েছি ঝোলের পরিমাণ অনুযায়ী। লবণ হলুদটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আলু আর কাঁচকলাটাকে এর মধ্যে দিয়েছি কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। যদি তোমরা পুরোটাই কাঁচা লঙ্কায় করতে চাও তাহলে লঙ্কার গুঁড়ো না দিলেও পারো। মশলা ভালোভাবে ভাজা ভাজা হলে এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো জল, আর দিয়ে দেবো কিন্তু সাথে ঢাকা দিলে আলু আর কাঁচকলাটা খুব তাড়াতাড়ি ফুটে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আমার ঝোলটা কেমন টকবক করে ফুটছে। এইভাবে যখন ঝোলটা ভালোভাবে ফুটে আসবে একবার খুন্তি দিয়ে দেখে নেব মানে আমার আলু আর কাঁচকলাটা কতটা সেদ্ধ হয়েছে। আলু আর কাঁচকলা মোটামুটি সেদ্ধ যখন হয়ে যাবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ ইলিশ মাছ এমনিই নরম হয়। আর জানো তো এটা আমার কিন্তু পুরো প্রপার বাংলাদেশের ইলিশ ছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল জাস্ট ঝোলটা। তোমরা সবাই অবশ্যই বানিয়ে নিও, আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।